যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা 92 লক্ষ লোক 40 লক্ষ মামলায় আসামি হতে পারি, যারা বিনা ভোটে এমপি করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা যাবে না? তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাই প্রিয় ভাইরা, আমার শেষ একটি কথা থাকবে, যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যতদিন আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে, যতদিন না আমাদেরকে আমার নেত্রীকে বিনা কারণে সাজা দিয়েছে, সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশে আমরা দেখে যেতে চাই। ভাই, আজকে জনগণের প্রত্যাশা আপনার কাছে, আপনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, নেন নাই, আপনাকে দেওয়া হয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা, মহান প্রশাসক, আপনার কার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া যেন কবুল হয়ে শেখ হাসিনাকে, ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে।